পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে, জগৎ জননী শ্রী শ্রী বড়মার রাতুল চরণে, পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী বরদার রাতুল চরণে, পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী আচার্যদেবের রাতুল চরণে আমার অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম। ইষ্ট পরিবারের অন্যান্য সকলেরই রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজকের এই অনলাইন সৎসঙ্গের সঞ্চালক মহোদয় এবং অন্যান্য শ্রী শ্রী ঠাকুরের পবিত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ, দাদারা ও মায়েরা, প্রত্যেকেই যথাস্থানে আমার আন্তরিক শ্রদ্ধা, জয়গুরু ও আনন্দ নন্দিতরা সকলকে নিবেদন করছি। আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জিকে নিয়ে মেতে আছি। বিশেষ করে এই ভাদ্র মাসটা শ্রী শ্রী ঠাকুরের জন্ম মাস। যুগ পুরুষোত্তম তিনি, পূর্বাপূর্ব বর্তমান পুরুষোত্তম আপূর্বমান বৈশিষ্ট্য পালি। সুতরাং আমরা প্রতিদিন সৎসঙ্গে যুক্ত আছি, অনলাইন অফলাইন। ঘরে ঘরে সৎসঙ্গ হচ্ছে, দিকে দিকে হচ্ছে, গ্রামে গঞ্জে হচ্ছে, শহরে হচ্ছে, অনেক হল ভাড়া করে হচ্ছে, ম্যারেজ হলে হচ্ছে, এবং কেন্দ্র মন্দিরে সর্বত্র সারা ভারতবর্ষ জুড়ে এবং বহির্ভারতেও বহু জায়গাতে এই বর্তমান মাসে প্রতিদিন শ্রী শ্রী ঠাকুরের বিষয়ে আলোচনা হচ্ছে এবং আমরা তার বিষয়ে শুনতে পাচ্ছি, জানতে পাচ্ছি এবং আমরা তাকে নিয়ে আনন্দে মেতে আছি। এবার মনে প্রশ্ন জাগা দরকার যে ঠাকুর তিনি এলেন, তো তিনি আসার পূর্ব অবস্থাটা কি? শ্রী শ্রী ঠাকুর আসার বহু পূর্বেই তার যে নাম দেওয়ার জন্য তিনি এবারে এসেছেন, যে নামে তিনি স্বরূপ বা নামী, সেই নাম কিন্তু তিনি দয়া করে আগেই পাঠিয়ে দিয়েছেন। কে সেই নাম প্রথম পেয়েছিলেন? তিনি পেয়েছিলেন সিদ্ধ ভক্ত কবির। তিনি এই নাম পেয়েছিলেন। তার এক দোহার মধ্যে এই নামের উল্লেখ আছে এবং আমরা তার থেকেই সেই নাম আমরা বুঝতে পেরেছি। এবং পরে গুরু নানক তিনিও এই নাম পেয়েছিলেন এবং এই নামে তিনিও সিদ্ধি পেয়েছিলেন। পরবর্তীকালে সন্ত মতের স্বামীজি মহারাজ তিনি এই নামে সিদ্ধ হন এবং তার শিষ্য শ্রী শ্রী হুজুর মহারাজ তিনিও সিদ্ধ পুরুষ এবং এই শ্রী শ্রী হুজুর মহারাজ তিনি হচ্ছেন শ্রী শ্রী ঠাকুরের মাতা মনমোহিনীর তিনি গুরুদেব। তিনি কেমন করে গুরুদেবকে পেয়েছিলেন? মাতা মনমোহিনী 8 বছর বয়সে দীক্ষার জন্য আকুলি বিকুলি প্রকাশ করেন এবং তার বাবা কর্তৃক আদিষ্ট হন তিনি যে আমাদের বাড়িতে যে রাধা মদন মোহন আছেন সেই রাধা মদন মোহনের কাছেই তুমি প্রার্থনা করবে, তিনি তোমার দীক্ষার ব্যবস্থা করবেন। সহজ সরল বিশ্বাস। ওই মনমোহিনী তিনি সাধনা করতেন নিত্য এবং রাধা মদন মোহনের কাছে তিনি ভিক্ষা করতেন যে আমাকে সৎ মন্ত্র তুমি দাও। একদিন তার সেই বিশ্বাস পূর্ণ হলো। তিনি রাধা মদন মোহনের ক্ষেত্রেই দেখতে পেলেন এক জটাজুটোধারী এক সুন্দর পুরুষকে তিনি দেখতে পেলেন এবং তারই বক্ষস্থলে লেখা রয়েছিল এই পবিত্র নাম। মনমোহিনী দেবী সেই নাম পেয়ে কতকটা অজ্ঞানের মতো হয়ে গেছিলেন। তারপরে আস্তে আস্তে তার জ্ঞান হয় এবং তিনি মা বাবাকে বলেন আমি সৎ নাম পেয়ে গেছি। মা বাবা বলেন নাম পেয়েছ খুব ভালো, এটার প্রকাশ করো না। এবার সেই মাতা মনমোহিনী কিন্তু জানেন না সেই মহাপুরুষটি কে। তার বিবাহ অল্প বয়সেই হয়, তখনকার দিনে তাই হতো, বিফোর ম্যাচুরেশন মেয়েদের বিয়ে হতো। তিনি শ্বশুর বাড়িতে এসে জানতে পারলেন তারই এক আত্মীয় ঈশ্বরচন্দ্র চক্রবর্তী সস্ত্রীকে মেদিনীপুর থেকে গেছিলেন ওই
হ্যাঁ, আহ, আহ, শ্রী শ্রী ঠাকুরের গ্রামে, হ্যাঁ, সেখানে গেছিলেন এবং সেখানেই তার পরিচয় তাদের তাদের মুখে একদিন সকালবেলায় বিনতি প্রার্থনা শুনেন, সেই বিনতিতেই নাম রয়েছে। তখন তিনি তার স্ত্রীকে মাতা মনমোহিনী জিজ্ঞাসা করলেন যে দিদি, আপনারা যে প্রার্থনা করলেন সেই প্রার্থনায় তো আমি যে নাম পেয়েছি সেই নাম আছে, তাহলে এই নামের কি কোনো গুরুদেব আছেন এবং তিনি কোথায়, হ্যাঁ, কিভাবে আছেন? তখন তিনি তার একটি ফটো বার করলেন। হ্যাঁ, সেই ফটো দেখে বললেন, আমি তো এই মহাপুরুষকে আমাদের বাড়িতে দেখেছি, ইনি কে? না, ইনি হচ্ছেন শ্রী শ্রী হুজুর মহারাজ। হ্যাঁ, তারপরে তাকে তিনি চিঠি লিখলেন, মানে চিঠি লিখলেন দেবনাগরী অক্ষরে, কারণ মনমোহিনীও হিন্দি জানতেন না আর গুরুদেবও বাংলা জানতেন না। ওই দেবনাগরী অক্ষর, সেই অক্ষরেই তিনি তার মনের কথা তাকে জানালেন। এবং হুজুর মহারাজ সেই চিঠি পাওয়ার পরে তিনি বললেন যে মা সুশীলে, যা ঘটনা তা সত্য, এবার তোমাকে কেন্দ্র করেই স্বয়ং ঈশ্বরের লীলা হবে, এই কথা তিনি বললেন। তারপর পরবর্তীকালে কলকাতাতে একবার হুজুর মহারাজ এসছেন, সেই কথা শুনে মাতা মনমোহিনী তিনি এলেন গুরু দর্শন করার জন্য। এসে তার সাক্ষাৎকার হলো কলকাতাতে এবং সেখানে তিনি গুরুকে দর্শন করলেন। দর্শন করে তিনি তো যে মূর্তি বাড়িতে দেখেছেন সেই মূর্তি দেখতে পেলেন, তবু তার মনে একটা শঙ্কা দূর করার জন্য তিনি তার কাছে আবার তিনি প্রার্থনা করলেন যে আমাকে আপনি দীক্ষা দেন। অর্থাৎ যে নামটা তিনি পেয়েছেন সেটা ঠিক সেই নামই কিনা, এটার এই শঙ্কাটা দূর করার জন্য। আবার তখন হুজুর মহারাজ একটু হাসলেন, হেসে বললেন, তুই দীক্ষা নিবি? আচ্ছা নে, বস। তারপরে আবার তিনি সেই নামেই তাকে দীক্ষা দিলেন। তখন মাতা মনমোহিনীর আরো বিশ্বাসটা জেগে গেল, যে নাম পেয়েছি এবার নামের সাথে সেই নামের নামী পুরুষকেও পেলাম, এই তার পরম আনন্দ। এবার মাতা মনমোহিনী কিছুটা সময় তার সাথে কাটানোর পর এবার তো তাকে ফিরে যেতে হবে হিমায়তপুরে। সুতরাং তিনি প্রার্থনা করলেন যে গুরুজি, আমাকে তো আমার শ্বশুরালয়ে যেতে হবে। তো তারপরে তার চোখে জল এবং গুরুরও চোখে জল। এবার গুরুদেব বলছেন, মা তুই আমার কাছে, তোর যদি কোনো প্রার্থনা থাকে তুই আমাকে জানা। তখন মাতা মনমোহিনী বলেছিলেন যে আমার একটাই প্রার্থনা, হ্যাঁ, আমি স্বয়ং ঈশ্বরকে, পুরুষোত্তমকে আমার জঠরে ধারণ করতে চাই। হ্যাঁ, এই যে প্রার্থনা করলেন মাতা মনমোহিনী, তাতে গুরুদেব তিনি বললেন তথাস্তু, এবারে তাই হবে মা, তোমাকে কেন্দ্র করেই পরব্রহ্ম নারায়ণের লীলা হবে। এবং এই আশীর্বাদ নেওয়ার পরে তিনি হিমায়তপুরে ফিরে গেলেন। তো এই মাতা মনমোহিনী, হ্যাঁ, তিনি শ্রী শ্রী ঠাকুরকে গর্ভে ধারণ করেছিলেন। একটা এরোপ্লেন যদি নামতে হয় তার জন্য একটা এরোড্রামের প্রয়োজন হয়, এরোড্রাম না থাকলে এরোপ্লেন নামতে পারে না। তেমনি ঈশ্বর যে আসেন তার জন্য এমন একটি দম্পতি দরকার যারা তাকে আনার মতো ক্ষেত্র। তাই মাতা মনমোহিনী এবং শিবচন্দ্র চক্রবর্তী, এই যে দাম্পত্য জীবন, এই দাম্পত্যের মাধ্যম দিয়েই পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব ঘটেছিল। তো তাকে প্রশ্ন করা হয়েছিল যে ঠাকুর, আপনার যে ধাম দয়াল ধাম, সেখান থেকে আপনি কিভাবে এলেন? তখন শ্রী শ্রী ঠাকুর বললেন, এই সমস্ত যারা আমার নাম পূর্বেই পেয়েছেন তাদের কাতর প্রার্থনা এবং, হ্যাঁ, এই এই যে সমস্ত, যেমন কবির দাস, তারপরে গুরু নানক, তারপরে যেমন, হ্যাঁ, স্বামীজি মহারাজ, হুজুর মহারাজ, সন্তমতের তৃতীয় গুরু মহারাজ সাহেব,
চতুর্থ গুরু সরকার সাহেব, এদের প্রত্যেকেরই প্রার্থনা, কি প্রার্থনা, এবং মাতা মনমোহিনীর প্রার্থনা যে হে ঈশ্বর, তুমি যদি ধরাধামে তোমার অবতীর্ণ না হও তাহলে তোমার এই সৃষ্টি আর রক্ষা পাবে না। কারণ যে হারে মানুষ আজকে অমানুষ হয়ে গেছে, যে হারে মানুষ আজকে রাক্ষস ভাবাপন্ন হয়ে গেছে, দুনিয়া আর টিকবে না। আর এইভাবে ধর্মের গ্লানি এর পূর্বে কখনো হয়নি যা বর্তমান হয়েছে। সুতরাং এই জীবের রক্ষার জন্য, মানুষের রক্ষার জন্য তোমাকে আসতে হবে। এবং সেই তাদের কাতর প্রার্থনায় আমি আর স্থির থাকতে পারলাম না। এদিকে শ্রীকৃষ্ণেরও কথা রয়েছে, যদা যদাই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণ সাধুনাং বিনাশাচ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবমই যুগে যুগে। তাহলে এই যে যুগটা, কারণ শ্রীকৃষ্ণ দাপর যুগে এই কথাটা বলেছিলেন, তৎপূর্বে আমরা মানুষ রূপে নরনারায়ণকে পেয়েছিলাম শ্রী শ্রী রামচন্দ্র রূপে, তারপরেই তিনি এলেন শ্রী শ্রী কৃষ্ণ রূপে। এবার এই কলিযুগে তিনি আরো বহুবার এলেন, তিনি বুদ্ধ রূপে এলেন, তিনি যিশু রূপে এলেন, তিনি মোহাম্মদ সাহেব রূপে এলেন, তিনি চৈতন্য মহাপ্রভু রূপে এলেন, তিনি পরম পুরুষ রামকৃষ্ণ দেব এলেন। আবার সেই চৈতন্য মহাপ্রভুই একদিন বলেছিলেন যে আমাকে আবার দুইবার আসতে হবে। এবং শ্রী শ্রী রামকৃষ্ণ দেব যাবার আগে ভক্তদের ডেকে পার্শ্বদের বলেছিলেন এবারে সবকিছু দেওয়া সম্ভব হলো না, আবার শিগগির আসবো, তখন সব কিছু দেব। এই যে সমস্ত পূর্বের সমস্ত ইতিহাস, এইভাবেই শ্রী শ্রী ঠাকুর তিনি ধরাধামে এলেন। তিনি বলছেন এই তাদের কাতর প্রার্থনা আমি আর স্থির থাকতে পারলাম না, আমি আমি বেরিয়ে পড়লাম। তো যখন আমি আসছি তখন সারিবদ্ধভাবে দেবতারা, তারা কারো হাতে ঘণ্টা, কারো হাতে শঙ্খ, কারো হাতে ফুলের মালা, পূজা সামগ্রী ইত্যাদি নিয়ে তারা দাঁড়িয়ে আছেন আমাকে অভ্যর্থনা করার জন্য। এবং তাদের মুখে এটাই শোনা যাচ্ছে নারায়ণ পরা বেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা মুক্তি, এই তারা গুণগান করছেন। আর আমি সেই তাদের ভিতর দিয়ে আমি বেরিয়ে আসলাম, এসে আমি মাতা মনমোহিনীর গর্ভে প্রবেশ করলাম। এবার মাতা মনমোহিনীর কিভাবে তিনি সন্তান লাভ করলেন ঠাকুরকে, এই ইতিহাস আপনারা জানেন যে সাধারণ ছেলে মেয়ের জন্ম 10 মাস 10 দিনেই হয়, এবার ঠাকুরের জন্ম হয়েছিল 12 মাস গতে। সুতরাং ঠাকুর যে এলেন 1295 সাল 30শে ভাদ্র শুক্রবার তালনবমী তিথিতে, ইংরেজি যেটা 1988 14ই সেপ্টেম্বর, শ্রী শ্রী ঠাকুর তিনি জন্মের থেকেই তার লীলা শুরু হয়ে গেছে। এবং দীর্ঘ তিনি 81 বৎসর মানব শরীরে তিনি লীলা করলেন। এবং তার জীবনটা কিভাবে কেটেছে আপনারা একটু তার জীবনী পাঠ করবেন এবং দেখবেন যে কত কষ্টের ভিতর দিয়ে ঠাকুর তার জীবনটাকে তিনি চালিয়েছেন। কোনো অবস্থাতেই ঠাকুর কিন্তু তার ভিতরে কোনো ডিপ্রেশন আসেনি, কোনো বিপরীত ভাবনা আসেনি। যত বাধাই এসছে সব বাধাকে বাধ্য করে নানান পরীক্ষা দিয়ে তিনি ঠাকুর নামে পরিচিত হয়েছেন। তার যে লীলা পাবনা হিমায়তপুর, সে লীলা এক অপূর্ব লীলা। কেমন করে তিনি আশ্রম তৈরি করলেন, কেমন করে তার সংস্পর্শে নেতাজি সুভাষচন্দ্র বসু, তার মা বাবা তারা এলেন এবং দীক্ষা গ্রহণ করলেন। নেতাজি তিনি তিনবার ঠাকুরের তিনি দর্শনের জন্য এলেন। দেশবন্ধু চিত্তরঞ্জন কেমন ভাবে ঠাকুরের সংস্পর্শে এলেন। আর কত জ্ঞানী গুণী মানুষ, সায়েন্টিস্ট কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য এবং কত জ্ঞানী গুণী মানুষ
তার সংস্পর্শে আসলেন। বাঙালি, বিহারি, উড়িয়া, মারাঠি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সমস্ত মতের মানুষ তার সংস্পর্শে আসতে লাগলেন এবং তারা ঠাকুরকে অনুভব করতে লাগলেন। অনুভব করে সকলেই একই সিদ্ধান্তে উপনীত হলেন যে তিনি হচ্ছেন বর্তমান যুগগুরু পুরুষোত্তম। তিনি এসে এখন আমাদের যা যা বলছেন তাই আমাদের করণীয় এবং সেই করাটাই আমাদের জীবন তৈরি হবে। আমরা আমরা বাঁচবো, আমরা রক্ষা পাবো। আমার তো ওই পাবনা হিমাজপুরের লীলা দেখার সৌভাগ্য হয়নি এবং এর পূর্বে যারা এসেছিলেন তাদেরকেও আমি দেখেছি কিনা জানি না, সে তো আমার স্মরণেও নেই। কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্রের দেওঘর লীলা প্রায় 18 বছর, 1951 সালে আমার দীক্ষা হয়, তখন আমি ক্লাস 9-এ পড়াশোনা করি এবং সেই তখন থেকেই প্রায় 18 বছর ধরে শ্রী শ্রী ঠাকুরকে দেখা, তার সঙ্গ করা, এই সৌভাগ্য আমার পিতামাতার আশীর্বাদ এবং ঠাকুরের অশেষ দয়া এটা আমার সম্ভব হয়েছে। যার জন্য আমি নিজে মনে করি যে আমার জীবন ধন্য। হ্যাঁ, আজকে কোটি কোটি মানুষের জীবন ধন্য যারা ঠাকুরের সময়ে এসছে এবং আজকে পরবর্তীকালে যারা আজকে ঠাকুরকে গ্রহণ করছেন সবাই ভাগ্যবান, সবাই আজকে আমাদের পরম সৌভাগ্য বা কিছু স্বীকৃতি অবশ্যই আমাদের রয়েছে, যার জন্য আমরা ঠাকুরকে গুরুরূপে পেয়েছি। এবার প্রশ্ন হচ্ছে, ঠাকুরকে তো আমরা পেলাম এবং মুখে ঠাকুর এই কথাটাও বলছি, পুরুষোত্তমের ধ্বনিও দিচ্ছি এবং তার মূর্তিও বাড়িতে রেখেছি। হ্যাঁ, কিন্তু এবার ভাববো যে আমি কতখানি তাকে আমার জীবনে জীবন্ত করে রাখতে পেরেছি। 1965 সালে অনেকবার অনেক সময় তার সাথে আমার কথাবার্তা হয়েছে। তিনি দয়া করে আমাকে আদেশ করেছেন, তিনি আমাকে পবিত্র পাঞ্জা, তারই আদেশ মতোই আমার পাঞ্জা হয়েছে এবং তিনি আমাকে স্বহস্তে দণ্ড প্রদান করেছেন। কাজেই তার সাথে এমন একটা সম্পর্ক গড়ে উঠেছিল যে আমি দয়া করে তিনি আমাকে আমার কর্মেরও ব্যবস্থাটা করে দিয়েছিলেন। কারণ আমি মেট্রিক পাস করার পরে কি করব না করব তাও তিনি আমাকে বলে দিলেন এবং শিক্ষকতা লাইনে তিনি আমাকে আসার প্রেরণা দিলেন। যদিও আমি টাটাতে বেশ কিছুদিন ছিলাম, সেখানে প্র্যাকটিক্যাল কাজ কিছু শিখছিলাম, মার্কিং, ডিলিং, ওয়েল্ডিং, এই সমস্ত কাজটা শিখছিলাম। ভবিষ্যতে আমার টাটায় হয়তো একটা ভালো চাকরি হতো, কিন্তু আমার তা খুব একটা ভালো লাগেনি। দয়াল ঠাকুর আমাকে বললেন, তুমি বামুনের অধ্যয়ন অধ্যাপনা করা এবং ধর্মদান, এই হচ্ছে তোমার আসল কাজ। জুড়ে 2 বছর টিচার্স ট্রেনিং নিই এবং তারপরে আমি শিক্ষকতা লাইনে আসি। প্রথমত ভাগা রেলওয়ে একটা প্রপোজড স্কুলে কিছুদিন ছিলাম, তারপরে লুধনা কুলিয়ারি হাই স্কুলে প্রায় 4 বছর মতো ছিলাম। তারপরে দয়াল ঠাকুর আমাকে অত্যন্ত পাশে টেনে নিলেন। হ্যাঁ, যোশীডিতে ইস্টার্ন রেলওয়ে স্কুলে আমার অ্যাপয়েন্টমেন্ট হয় ইন্টারভিউ দেওয়ার পরে এবং ঝাঁঝাতে আমি রেলওয়ে স্কুলে জয়েন করি তারই আদেশ মতো 1961 সালে। এবং 1961 সালে আমাকে পবিত্র পাঞ্জা তিনি আমাকে আশীর্বাদ করেন এবং তিনি আমাকে পড়াশোনা করার কথা বলেন। আমাকে বলেন তুমি গ্রাজুয়েশন করবে। তা আমি তারপরে পবিত্র পাঞ্জা পাওয়ার পরে তিনি যেভাবে আমাকে যা কাজ করতে বলেন আমি সেইভাবেই কাজ করতে লাগি এবং এদিকে পড়াশোনা করেও আমি আইএ পাস করি, বিএ পাস করি। পরে আমি তার আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী বরদার আশীর্বাদ নিয়ে এমএ দিই। সুতরাং এই যা কিছু সব তার আশীর্বাদেই আমার জীবনটা তৈরি হয়। এবং এইভাবে ঠাকুর ওই 61 থেকে 69 পর্যন্ত, বিশেষ করে এই পিরিয়ডটা আমার বেশিরভাগ সময় ঠাকুরের কাছাকাছি, তার সঙ্গ সাহচর্য এবং তার আদেশ আমি বহুভাবে পাই। আমারও অনেক কিছু সমাধান তার কাছ থেকে হয় এবং আমি তার আদেশ পেয়ে বিভিন্ন জায়গায়
ইষ্ট কর্মের জন্য যাই, হ্যাঁ, এবং সেখানে যখন একটুকু সুফল লাভ করি তাতে তিনি খুব খুশি হন এবং তিনি আমাকে নানানভাবে আশীর্বাদ করেন। এইভাবে যেদিন তিনি দেহ রক্ষা করেন সেদিনও আমি সারাদিন ছিলাম, সেদিনও তার আশীর্বাদ লাভ করেছি, সেদিনও তার মুখ থেকে অনেক কথাবার্তা শুনেছি এবং সারাদিন প্রায় দর্শন হয়েছে। আর এই যে দর্শন মানব লীলাতে যেটুকু যা আমি দেখেছি সেই তারই অভিজ্ঞতাতে আমার যা কথাবার্তা ইত্যাদি আমি এইটুকু বলি এবং নিজে যেটুকু আমি অনুভব করতে পেরেছি আমি সেই সব কথাবার্তাই মানুষের সামনে তুলে ধরি। 1965 সালে শ্রী শ্রী ঠাকুর পার্লারের বারান্দায় বসে আছেন। হঠাৎ আমার মনে একটা প্রশ্ন জাগলো। প্রশ্নটা হচ্ছে, আমি দয়াল ঠাকুরকে জিজ্ঞাসা করলাম, প্রশ্ন করলাম, বাবা, আমি বাবা বলেই সম্বোধন করতাম, বলি, বাবা আমার একটা প্রশ্ন আছে। না, কি প্রশ্ন তোর, বল। তো বলি, আগে পুরুষোত্তম যখন সশরীরে বর্তমান থাকেন তখন তো সবই ঠিক থাকে, কিন্তু তার অবর্তমানে মত মতান্তর, দল, হ্যাঁ, সম্প্রদায় নানান ভাবে সৃষ্টি হয়, এগুলো কি হবেই? তখন দয়াল ঠাকুর তিনি আমাকে বলেন যে, সুনমণি, ওখানে অনেক ঋত্বিক সব ছিলেন, অনেক প্রবীণ ঋত্বিক অনেক ছিলেন। হ্যাঁ, বললেন, সুনমণি, ধর্ম ধর্ম মানেই পুরুষোত্তম, অর্থাৎ পুরুষোত্তমই হচ্ছেন ধর্মের বাস্তব রূপ। তার জীবদ্দশায় যারা তার সংস্পর্শে আসে তারা ভাগ্যবান, তারা তাকে দেখতে পায়, তার সঙ্গ সাহচর্য লাভ করে এবং তিনি যেভাবে কাজ করতে বলেন, যা আচরণ করতে বলেন সেইভাবে তারা করতে থাকে। এই তার আদেশ নির্দেশ পালন করার ভিতর দিয়ে তাকে নিয়ে চলতে চলতে কিছু মানুষ তৎভাবে ভাবিত হয়, তন্নিষ্ঠ পরায়ণ হয়, তচ্চিত্ত পরায়ণ হয়। যখন তিনি এই দুনিয়ার থেকে চলে যান, অর্থাৎ মানব লীলা সংবরণ করেন, তৎপূর্বে তিনি সেই নিষ্ঠাবান ভক্তের উপর দায়িত্ব দিয়ে তিনি চলে যান। তিনি বা তারা যদি তার নিয়ম নীতি ঠিক রাখে তাহলে ঠিক থাকে, তারা যদি তার নিয়ম নীতি ভেঙে দেয় তাহলে ভাঙন ধরে আবার তাকে আসতে হয়। তারপরে তিনি আঙ্গুল দেখিয়ে বললেন, তুমি ইম্পার্টার, তোমরাই ইম্পার্টার, অর্থাৎ তুমি সঞ্চারক, তোমরা সঞ্চারক। তুমি যদি 16 আনা করো তোমার সন্তান সন্ততি 8 আনা করবে, তোমার পারিপার্শ্বিক যজমান 1 আনা 2 আনা করবে। তার জীবদ্দশায় যেমনটি যে ভাব নিয়ে চলতে, ঠিক পরবর্তীকালে তেমনি করে যদি তাকে জীবন্ত করে রাখতে পারো তাহলে পর ঠিক থাকবে, নচেত ভেঙে যাবে। তাতে টিউন্ড থাকবে এবং তাকে জীবন্ত করে রাখলে তবেই ঠিক থাকবে। তো তাই দাদারা এবং মায়েরা, আজকে এটাই আমাদের চিন্তার মধ্যে আনতে হবে যে ঠাকুরের ফটোটি বাড়িতে রেখেছি, তাকে কি আমি জীবন্ত ভাবতে পারছি? বড় মার ফটোটি রেখেছি, সংলক্ষ্মী তিনি, তাকে কি আমি সেইভাবে অনুভব করতে পারছি? শ্রী শ্রী বরদা হচ্ছেন ঠাকুরেরই এক দ্বিতীয় রূপ, তাকে কি আমরা সেইভাবে অনুভব করতে পারছি? তারপরে তিনি এই যে আচার্য পরম্পরা দয়া করে এবারে দিয়ে গেছেন, আমরা কি শ্রী শ্রী বরদাকে তাই ভাবতে পেরেছি বা পাচ্ছি যে ঠাকুরের একটি তিনি দ্বিতীয় রূপ? তিনি দাদাকে রেখে গেলেন শ্রী শ্রী বরদা, আমরা দাদাকে সেইভাবে ভাবতে পারছি কিনা যে তিনি হচ্ছেন গুরুমুখ? আজকে আচার্যদেব রয়েছেন, তিনি হচ্ছেন গুরুমুখ। অর্থাৎ এদের ভিতরে ঠাকুর আজকে জীবন্ত। আজকে এত কম বয়সে পূজনীয় অবিনবাবু যা বিশেষ করে যুবক এবং কম বয়সের ছেলে মেয়েদের ভিতরে তিনি যে প্রেরণা সঞ্চার করছেন এবং ঠাকুরের দিকে এগিয়ে দেওয়ার চেষ্টা করছেন, যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন আজকে বিরাট রূপ ধারণ করছে এবং করবে। আর ভবিষ্যতে এটাও হবে। হয়তো আমি দেখে যেতে পারবো না, আমার ছেলে আমার নাতি আরো বেশি দেখবে, কারণ আমার বর্তমান 92 বছর বয়স। যদিও আচার্য তিনি আমাকে মানে আশীর্বাদ করেছেন যে 100 বছর আপনার ছুটি নাই,
সুতরাং আমার এই যে কর্ম, ইষ্ট স্বার্থ ইষ্ট প্রতিষ্ঠা, এই প্রতিদিন আমার চিন্তা ভাবনার মধ্যে রয়েছে এবং এখনো তার দোয়াতে আমি ঘুরে বেড়াচ্ছি, আমি সৎসঙ্গ করছি, আমি দীক্ষা প্রদান করছি এবং এখানের আসানসোলের বিরাট যে সংগঠন সেটাকেও সঞ্চালন আমাকেই করতে হয়। সুতরাং তারই দোয়াতে এগুলো সব সম্ভব হচ্ছে। তো এখন ব্যাপার হলো, যেমন আচার্যদেবের কাছে তিনি জীবন্ত, যেমন পূজনীয় বাবাই অবিন বাবুর কাছে তিনি জীবন্ত, তেমনি আমার কাছেও তিনি জীবন্ত কিনা এই আত্মবিশ্লেষণটা আমাকে করতে হবে। তিনি জীবন্ত যদি এটা আমি ভাবতে পারি, তাহলে কিন্তু আমি তার নীতি বিরুদ্ধ কোনো কাজই করতে পারবো না। কারণ তিনি আমার গার্জেন, তিনি আমার মালিক, তিনি আমার ভালোবাসার কেন্দ্র, তিনি আমার প্রেয়। সুতরাং তার দৃষ্টির বাইরে আমি কিছু করতে পারি না এবং তার ইচ্ছার বিরুদ্ধে করা মানেই আমি নিজের অমঙ্গলকে ডেকে আনবো। আমরা সবাই মঙ্গল চাই, কিন্তু সেই মঙ্গলটা কেমন করে আসবে তা তো জানি না। তার জন্য দয়া করে তিনি সত্যানুসরণে বলে দিয়েছেন যে হ্যাঁ, পরম পিতার নিকট প্রার্থনা করো, আমি জানি না কিসে আমার মঙ্গল হবে, তোমার ইচ্ছাই মঙ্গল, তোমার ইচ্ছা আমার মধ্যে পূর্ণ হোক। হ্যাঁ, এই জন্য রাজি থাকো, আনন্দে থাকবে, দুঃখ তোমাকে স্পষ্ট করবে না। এখন দেখতে হবে শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছা। যখন তিনি সশরীরে বর্তমান ছিলেন তখন তিনি আদেশ করতেন। আমাকে একদিন আদেশ করলেন, বললেন এই তুই আইছিস, তখন আমি প্রতি ছুটি মানে দেওঘর এবং সেখানেই বেশিটা সময় কাটাতাম। একদিন এসছি, আসার পরে তিনি বলছেন তুই আইছিস, খুব ভালো হয়েছে মনি, তুই আমায় কিছু দেবার পারিস? বলে কি হ্যাঁ, কত না যা পারিস। তো আমার কাছে তখন টাকা পয়সা সেরকম ছিল না। পরে আমি যাই হোক 151 টাকা নিয়ে এসছি এবং তার সামনে আমি দাঁড়িয়ে আছি। হ্যাঁ, তারপরে টাকাটা নিয়ে তিনি বললেন ওটা কিরে? বললেন কি আপনি আশীর্বাদ করেছেন, সেই অর্ঘ্য নিয়ে এসছি। খুব ভালো। তিনি একজনকে ডাকলেন, হ্যাঁ সে এলো, তারপরে বললেন ওর হাতে দিয়ে দে। আমি তার হাতে ওই টাকাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে প্রণাম করে আমি যখন মাথা তুলেছি, তিনি বললেন সুনমণি, আমার মিশন হলো সবাইকে সুপিরিয়ার করা, সবাইকে এফিসিয়েন্ট করা। তুমি সুপিরিয়ার হও, এফিসিয়েন্ট হও, সেই চাই। তাহলে দেখুন যে শ্রী শ্রী ঠাকুরের মিশনটা কি কি তিনি চান, যে আমরা প্রত্যেকেই এই যে সাধারণ মানুষ তার চেয়ে কিন্তু আমরা উৎকৃষ্টতর হই। অর্থাৎ তারা যা চলছে, তারা যা আছে তাদের থেকে যেন আমরা উৎকৃষ্টতর হই এবং আমরা সব দিক থেকে যেন পারদর্শী, আমরা দক্ষ হয়ে উঠি। দীক্ষার যেটা মূল উদ্দেশ্য হচ্ছে দক্ষতা লাভ করা, অর্থাৎ পারদর্শী হয়ে ওঠা সব ব্যাপারে। কারণ ঠাকুর যে দীক্ষার ব্যবস্থা করেছেন এটা হচ্ছে অলরাউন্ড ডেভেলপমেন্ট। শরীর, মন, আত্মা, বস্তুগতভাবে, ফিজিক্যালি, মেন্টালি, ম্যাটেরিয়ালি এবং স্পিরিচুয়ালি অলরাউন্ড ডেভেলপমেন্ট। এই অলরাউন্ড ডেভেলপমেন্ট আমার তখনই আসবে যখন ঠাকুর হবেন আমার ভালোবাসার কেন্দ্র। ঠাকুরকে যখন আমি প্রেয় হিসাবে গ্রহণ করতে পারবো, আর প্রেয় মানেই হচ্ছেন যাকে সবচেয়ে বেশি ভালোবাসি, তো ঠাকুর হবেন আমার সবচেয়ে ভালোবাসার কেন্দ্র। আর দার্শনিক গেটে বলেছেন ম্যান ইজ সেভড এন্ড ফ্যাশনড বাই হুম হি লাভস। মানুষ তেমনতর চরিত্র লাভ করে তার ভালোবাসার কেন্দ্র যেমন হবে। আমাদের ভারতীয় দর্শনে আছে, আমাদের আচার্যদেবের বিধান দেওয়া আছে মাতৃদেব ভব, মাকে দেবীর জ্ঞানে দেখতে হবে। পিতৃদেব ভব, পিতাকে দেবতার জ্ঞানে দেখতে হবে। তারপরেই আছে আচার্য দেব ভব। সে আচার্য তিনি যখন আসেন তখন নিজে আচরণ করে দেখেন, তাই তিনি আচার্য, তাই তিনি ভগবান, তিনি সদ্গুরু, তিনি ঈশ্বর। সুতরাং সেই তার ভিতর দিয়েই আমরা যদি তিনি আমার ভালোবাসার কেন্দ্র হন, তাহলে পর তার যে স্বভাব, তার যে চরিত্র, তার যে জীবন, তার যে লক্ষ্য, আমার সেইটাই আমার লক্ষ্য হবে, সেইটাই আমার জীবন হবে, সেইটাই আমার তেমনতর আচরণটাই আমার জীবনে হবে। কারণ আমার ভিতরে একটা আমি আছে, সে আমিটাকে যদি আমি
সেই আমি প্রধান হয়ে যাই, অর্থাৎ আমি আমার মতো করে আমি চলি, সেখানে কিন্তু তিনি কিচ্ছু বলবেন না। কারণ তিনি মানুষের ভিতরে সেই ইচ্ছাটা দিয়েই মানুষকে সৃষ্টি করেছেন। আমার ইচ্ছা হলে আমি তাকে মানতেও পারি, তাকে তাকে মানে তাকে নিয়ে চলতেও পারি, আর না হয় তাকে আমি কোনো পাত্তা না দিয়েই চলতে পারি, আমার ইচ্ছা মতো চলতে পারি। তাহলে আমি যদি আমার ইচ্ছা মতো চলি, তার একটা ফল আছে। আর যে তার আমি হব, তখন আমি কিন্তু সেই আমিটা তার দাস, তার সেবক আমি। সুতরাং সেবকের কাজই হচ্ছে প্রভুর সেবা করা। যে সেবার ভিতর দিয়ে আমার কল্যাণ, আমার আচরণে অপরের কল্যাণ, সমাজের কল্যাণ, তখন আমি হব ঠাকুরের আমি। এই ঠাকুরের ইচ্ছা যদি আমাকে চালায়, তবেই কিন্তু আমার জীবন সার্থক হবে। আর আমার ইচ্ছা যদি সেইটাই মঙ্গল, যেটা তার ইচ্ছার সাথে মিলে, তখন তিনি দয়া করে আদেশ দিতেন। আমরা অনেক আদেশ পেয়েছি, সেই আদেশ পালন করে আমরা ধন্য হয়েছি, এবং তাতে আমরা অনেক অনুভূতি লাভ করেছি। যে অনুভূতিগুলি আজকে আমার জীবনে প্রেরণা যোগাচ্ছে, তার সেই কথাবার্তা, তার সেই প্রেরণা, তার সেই বিভিন্নভাবে আমাকে বড় করে তোলার যে প্রেরণা, সেই প্রেরণা আজও প্রতি মুহূর্তে পাই, এবং সেইভাবেই বেঁচে আছি। আরো তার লীলা দর্শন করার জন্য এই আচার্যদেবের মাধ্যমে পরবর্তীকালেও সেই লীলা দর্শনের ইচ্ছা আমার ভিতরে প্রবল আছে। সুতরাং এই যে ইচ্ছা শক্তির যে বিকাশ, এবং ইচ্ছা শক্তিতে মানুষ বেঁচে থাকে। সুতরাং আজকে তার ইচ্ছাগুলি কি করে বুঝবো? তিনি হাজার হাজার যে বাণী দিয়েছেন, সেই বাণীগুলি হচ্ছে তার ইচ্ছা। আমাদের প্রত্যেকের জীবনেই সেইগুলি লাগু হতে পারে, যার যার বৈশিষ্ট্য অনুসারে। আমরা যদি সেই ইচ্ছাগুলি আমার ইচ্ছার মধ্যে কাজে লাগাই, এবং সেই ইচ্ছা মতো যদি নিজেকে চালাই, তাহলে আর এই যে আচার্যদেব, তার ভিতরে এখন তার লীলা 16 আনা হচ্ছে। সুতরাং তিনি যা ইচ্ছা প্রকাশ করছেন, পূজনীয় অবিন বাবু তিনি সেইভাবে নিজেকে তৈরি করছেন। এই যে এদের আদেশ, আজকে যেমন ডিপি ওয়ার্কটা বর্তমানে করার কথা, তার সাথে সাথে দীক্ষাটা আমাদের চলে যেমন। কারণ দীক্ষা না হলে আমাদের তার যে ইচ্ছা, যে এই নাম, হ্যাঁ পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, একদিন হইবে প্রচার এই সত্য নাম। তাহলে এই সত্য নামকে যেমন আমরা আচার করব, তেমনি আমাদের প্রচারও করতে হবে, অর্থাৎ যাজনের মাধ্যম দিয়ে আমাদেরকে মানুষের মধ্যে যাতে মানুষ দীক্ষা গ্রহণ করে তার নামটা পায়, তার চেষ্টা করতে হবে। আর যেগুলি দীক্ষা নিয়ে সেইগুলি ঠিক মতো করছে না, সেইগুলি আমাদের নিয়ে আসতে হবে। কারণ সে আমার অত্যন্ত আত্মীয়। আমার বাড়িতে যেমন ছেলে মেয়ে, আমার স্ত্রী, তাদের প্রতি আমি চিন্তা রাখি যে তারা যদি ভালো থাকে তবে আমি ভালো থাকবো, তেমনি আমার পারিপার্শ্বিক, আমার গুরুভ্রাতা যারা ঠাকুরকে একদিন গ্রহণ করেছে আর ঠাকুরের পথে ঠিক মতো চলছে না, তাকে ঠাকুরের দিকে নিয়ে আসা, এটাই আচার্যদেব চাইছেন। ঠাকুর এটাই চেয়েছিলেন যে আমার সন্তান যেন কেউ না হারিয়ে যায়। তো আমরা সেইটা লক্ষ্য রাখবো, যাতে তার সন্তানকে আমরা তার কাছেই ফিরিয়ে দিতে পারি। তাই বর্তমানে যে আদেশ, এটা ঠাকুরের আদেশ, ঈশ্বরেরই ডাক এসেছে, তার কাজে তোর সঙ্গতি যোগান দিয়ে ধন্য হতুই, হোক দলিত দুর্মতি। রবীন্দ্রনাথ ঠাকুরের কথা আছে, জীবন সঁপিয়া জীবনেশ্বর পেতে হবে তবে পরিচয়, তোমার ডঙ্কা হবে বাজাতে সকল শঙ্কা করি জয়। মহাসম্পদ তোমারে লোভেছি, সব সম্পদ খোয়ায়, মৃত্যুর লব অমৃত করিয়া তোমার চরণ ছোঁয়ায়। পরিশেষে সবার মঙ্গল কামনা করে আমার এই বক্তব্য আমি এখানে শেষ করলাম। জয় গুরু।